এইগুলো পোকা আছে, এইগুলো একটা পাশের বাড়ি কাকিমার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তো ভাবলাম এদের জীবনকে হত্যা না করে এদেরকে কোনো এক জঙ্গলেতে ছেড়ে দেওয়া যাক, কেন জীবনটা সবার আছে, সবার জীবনে বেঁচে থাকার অধিকার আছে, কারোর জীবন হত্যা করাটা উচিত নয়। তাই মনে করলাম ওদেরও বাঁচার অধিকার আছে, পোকাগুলোরও বাঁচার অধিকার আছে, সবার জীবন আছে, তাই ভাবলাম এদেরকে বনে ছেড়ে দেবো। তো তার জন্য এদেরকে উদ্ধার করে বনেতে নিয়ে এসেছি, আজকে বনেতে ছেড়ে দেবো। হায়দ্রাবাদ জঙ্গলে যেভাবে পশু পাখি গাছপালা প্রত্যেকটি জিনিসের উপরে যেভাবে অত্যাচার চলছে সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। কারণ দেখো, সোশ্যাল মিডিয়া জগৎ নিয়ে আমার ঠিক অতটুকু অভিজ্ঞতা নেই। আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কারণ আমি এইটুকুই বলতে চাইছি যে আমার মনে হচ্ছে আমার অন্তরের ভিতরে কিছু কথা জাগছে। তো আমি মনে হয় সেই কথাগুলো বলা দরকার। তো আমার অন্তর থেকে জেগে আসা কথাগুলো জাস্ট একটু বলতে চাই অল্প কিছু। সেটা হলো যে পশু পাখির উপরে যে অত্যাচার চলছে, হায়দ্রাবাদের জঙ্গলের উপরে যে অত্যাচার, গাছপালা প্রত্যেকটি জিনিসের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, ঠিক সেমভাবে যদি আমাদেরকে কেউ যদি আমাদের এই বসত বাড়িকে যদি আমাদেরকে উচ্ছেদ করে দেয়, আমাদের ঘর বাড়ি, আমাদের এই গ্রাম থেকে শহরতলি থেকে যদি আমাদেরকে উচ্ছেদ করে দেয়, ঠিক আমরা ঠিক কতটুকু চিৎকার করব, কাঁদবো, কোথায় যাব, কিভাবে থাকবো, এক দেশ থেকে আরেক দেশে গেলে তারা আমাদেরকে থাকতে দেবে কি না, সেই দেশে গেলে আমরা আদৌ বসবাড়ি করতে পারবো কি না, এইটুকুই আমাদের মনের ভেতর চিন্তা যে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে থাকা যায় না, তারা আমাদেরকে অচেনা ব্যক্তি হিসেবে আমাদেরকে পিটিয়ে মেরে দিতে পারে, তাই না, সন্দেহবশত আমাদেরকে মারতে পারে। ঠিক সেমভাবে যদি কেউ এইভাবে পশু পাখির উপরে অত্যাচার চালায়, ঠিক তারা কোথায় যাবে? তাদের জঙ্গলগুলোকে যদি আমরা কেটে ফেলি, তারা তখন কোথায় যাবে? পশু পাখি এরা কিন্তু আমাদের মতন ঘর বাড়ি গেঁথে থাকতে পারে না, তাদের বসত বাড়ি হলো কিন্তু জঙ্গলেতে। যদি আমরা জঙ্গলগুলোকে, বড় বড় জঙ্গলগুলোকে কেটে ফেলি, তারা ঠিক কোথায় যাবে? তখন কলকাতার শহরতলির মধ্যে, গ্রামের মধ্যে তারা ঢুকে পড়বে। তাহলে তখন আমরা তাদের শিকার হয়ে যাব, তারা আমাকে ধরে খাবে, আমাদেরকে সবাইকে ধরে খাবে। কারণ আমাদের মতন কিছু মানুষেরাই তো তাদেরকে শিকার বানিয়ে দিচ্ছি, কারণ তাদের খাদ্য আমরা নিজেরাই হয়ে যাচ্ছি, কারণ আমাদের মতন কিছু মানুষেরা তাদেরকে খাদ্য বানিয়ে দিচ্ছে, তার জন্য তাদের খাদ্য হয়ে, তাদের তো কোনো দোষ নেই, পশু পাখির কোনো দোষ নেই এখানে, কারণ আমাদের মতন কিছু মানুষেরাই তো তাদের খাদ্য নিজে থেকেই হয়ে যেতে চাইছে, তাদের কি দোষ? যদি আমরা বড় বড় বনগুলোকে কেটে ফেলি, বড় বড় গাছপালা, বন জঙ্গল এসবগুলোকে যদি কেটে ফেলি, তাহলে তারা কোথায় যাবে? তাদের তো থাকার জায়গাটা হলো বড় বড় বন জঙ্গলে, কিন্তু সেগুলো যদি কেটে ফেলি, তারা তো বাধ্য হয়ে আমাদের গ্রামের শহরের মধ্যে তো ঢুকে যাবেই। তখন তো আমরা নিজেরাই তো তাদের সম্মুখীন হয়ে যাচ্ছি, তখন তো তারা নিজেরাই বাধ্য হয়ে আমাদেরকে ধরে খাবে, কিছু করার নেই। কারণ তারা কোথায় যাবে? তাদেরকে আমরাই তো নিজেরাই তাদেরকে সেই ব্যবস্থা করে দিচ্ছি যে আমাদেরকে ধরে। তাই বলতে চাই যে যেখানে থাকে তাকে সেখানে থাকতে দাও, মানুষ মানুষের জায়গায় থাকতে দাও, পশু পাখি গাছপালা যেখানে থাকে সেখানে থাকতে দাও। আমরা পশু পাখি গাছপালাকে কাউকে ক্ষতি করব না, আর পশু পাখি গাছপালাও দেখবে আমাদেরকে ক্ষতি করবে না, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। আর পশু পাখি সম্মুখীন কখন হয়? দুর্ভাগ্যবশত পশু পাখির সম্মুখীন হতে হয়, অ্যাক্সিডেন্ট যাকে বলা হয়। আর সেটা যদি আমরা ইচ্ছাকৃত যদি আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি, বাঘের, সিংহ, কুমির এগুলোর শিকার যদি আমরা নিজেরাই হতে চাইছি এখন, তাহলে তাদের তো কোনো দোষ নেই। বাঘ সিংহর সম্মুখীন কখন হয়, কুমিরের সম্মুখীন কখন হয়? দুর্ভাগ্যবশত হয়ে যায়। সেগুলো কেন আমরা নিজেরা ইচ্ছাকৃত ডেকে নিয়ে আসবো? তাহলে আমাদের মতন মানুষেরা কেন এত বুঝতে ভুল করছি? তাহলে যে যেখানে থাকে তাকে সেখানে থাকার ব্যবস্থা করা হোক, তাদেরকে সেখানে থাকতে দেওয়া হোক, এসব জঙ্গল বন জঙ্গলগুলোকে না কাটা হোক, তারা সেখানে সুরক্ষিতভাবে থাকুক, তাহলে মানুষও সুরক্ষিত থাকবে। পশু পাখি এরা যদি সুরক্ষিত থাকে, তাহলে আমাদের মতন মানুষেরাও সুরক্ষিত থাকবো। কারণ যদি পশু পাখি সুরক্ষিত, গাছপালা সুরক্ষিত যদি না থাকে, আমাদের মতন মানুষেরাও সুরক্ষিত থাকতে পারবো না, তারাও আমাদেরকে ধরে খাবে। সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাদেরকে, তাদের কোনো দোষ নেই। তাই বলবো সবাই একটু প্রতিবাদের হাত বাড়িয়ে দিন, যাতে হায়দ্রাবাদ জঙ্গলটা নিয়ে যে হুলুস তুলুস হচ্ছে সেইটা বন্ধ হোক, পশু পাখিরা সুরক্ষিত থাক, সবাই ভালো থাক, মানুষ ভালো থাকবে, পশু পাখি গাছপালা সবাই ভালো থাকবে। হায়দ্রাবাদ জঙ্গলকে রক্ষা করুন সবাই, এইটুকু সবার কাছে আবেদন।
হায়দ্রাবাদ জঙ্গলকে রক্ষা করুন, যাতে পশু পাখি সবাই সুরক্ষিত থাকতে পারে। এইটুকুই আপনাদের কাছে আবেদন, আর কিছু চাই না। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন, প্রতিবাদের হাত বাড়িয়ে দিন। ভুল কিছু বলে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। চলো বন্ধুরা, তাহলে পোকাগুলোকে ছেড়ে দেওয়া যাক, কারণ প্রত্যেকটা জীবনের বেঁচে থাকার অধিকার আছে। গাছ বলো, পশু পাখি, সবার জীবনে বেঁচে থাকার অধিকার আছে। যেই অত্যাচার হায়দ্রাবাদ জঙ্গলে চলছে সেটা বন্ধ করা হোক, যাতে এই পশু পাখি পোকামাকড় সবাই জঙ্গলের মধ্যে সুরক্ষিত থাকতে পারে। তাহলে আজ থেকে আমরা সবাই চাইবো কোনো জীবন হত্যা না হয়। চলো বন্ধুরা, পোকাগুলোকে ছেড়ে দিচ্ছি।